সম্ভাব্য তারিখ হচ্ছে হ্যালো সকল প্রকার আচ্ছা আমি কি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ম্যাডাম যেটা প্রপোজ করছে এটা হচ্ছে আমাদের ওনাদের ফোরকাস্টার হ্যাঁ তো আমাদের যারা সমস্ত সদস্যরা আছেন তারা যদি এর উপর কোনো মতামত দেন আজকে আমরা আসলে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট আমি তাকে বিনীত অনুরোধ করছি আজকের আমাদের তারিখ আমাদের জেলা কৃষি অফিসার এবং আমাদের কৃষকদের সাথে প্লাস আমরা নিজেরা বাগান খুলে সার্বিকভাবে দেখেছি যে সম্ভবত যে তারিখ যে তারিখ আমরা নির্ধারণ করছি সেই তারিখটা আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি এই তারিখটা আসলে আজকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আজকের আমাদের এই সভায় সম্মানিত উপস্থিতি, সম্মানিত আম চাষি ভাইয়েরা এবং অন্যান্য উপস্থিত আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবং আমাদের মাঝে আজকে যিনি আসলে আমাদের আমের বিষয়ে সায়েন্টিফিক্যালি আমাদেরকে যিনি জানাচ্ছেন এবং যিনি এই বিষয়টা কবে আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, বাজারজাত করতে পারবো, এই বিষয়টি যে ডিপার্টমেন্ট আসলে মূলত খুব আন্তরিকতার সাথে যে কাজটি করে সেটি হচ্ছে আমাদের কৃষি ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো ম্যাডাম আপনার যে তথ্যটা দিয়েছেন, যে ক্যালেন্ডারটা দিয়েছেন, এটি আমি সকলের সাথে শেয়ার করতে চাই। এটি আমাদের একার কাজ না, আপনারা যারা এর সাথে জড়িত আছেন আমাদের সবার কাজ এবং সারা বাংলাদেশ রাজশাহীর আমের জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কিরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। সেক্ষেত্রে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। তো এই বিষয়টাও আমরা দেখব যাতে এটা কেউ করতে না পারে এবং আমরা আজকে যে ডেটটা ঘোষণা করব এই ডেটেই আসলে এই আমগুলো এরপর থেকে ওই দিন থেকে শুরু হবে, এরপর থেকে এটা পানা শুরু হবে এবং বাজারজাত করা শুরু হবে আশা করছি। এবং আমি আপনাদের সকলের আপনাদের সকলের জ্ঞাতার্থে আমরা যে ক্যালেন্ডারটি পেয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেটি আমাদেরকে সরবরাহ করা হয়েছে, সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে হ্যাঁ দুইটা যা কালারের 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি 4 বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15ই মে আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম, আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে।